Subscribe now and press the bell icon. Never miss an update. মশার কয়েল চিন্তা করছেন, ভালো চিন্তা, কিন্তু কোয়ালিটি করবেন। একটু দাঁড়ান, কোয়ালিটি করবেন, এটা মেনটেনেন্স করবেন। আর ওই যে বললাম, আমার এক বন্ধু কুষ্টিয়া, আসলে তার সাথে বন্ধুত্ব হওয়াটা একটু ব্যতিক্রম। এইভাবে কয়জনের সাথে বন্ধুত্ব হয় কথাটা শুনলে বুঝতে পারবেন। হঠাৎ একদিন ফোন দিল কুষ্টিয়া থেকে, ফোন দিয়ে বলল, আমি কুষ্টিয়া থেকে, আমি রঞ্জু বলছি, আপনি কি প্রিন্স? আমি বললাম জি। আচ্ছা, সালাম বিনিময় হলো। হওয়ার পরে যে আমি কিছু করতে চাই, আমার কাছে তেমন টাকা নেই। তেমন টাকা না থাকলে তো ব্যবসা করা যাবে না, কিছু টাকা লাগবে। তো বলল, এটা আমার ব্যবস্থা করতে হবে, আমাকে কি করে দেবেন? তখন আরো সম্ভবত 2000 সালের দিকে, আমি 97 থেকে এই প্রতিষ্ঠানেই করি, তখন নতুন অবস্থা। তখন বেশিরভাগ মোম, বল পেন এগুলাই বেশি করি। তা আমি বললাম, ঠিক আছে, আসেন, করে দেব। ঠিক আছে, আপনার সাথে আমি আবার কথা বলতেছি। পরে আবার সম্ভবত পরের দিনে ফোন দিল, বলো যে প্রিন্স, আমি রঞ্জু বলছি, যে আমি আসতেছি। হ্যাঁ, আমি আসতেছি। এসে এখন তুমি করে বলতেছে, তা আমি একটু আনইজি ফিল করতেছি। জানা নাই, শোনা নাই, আমাকে তুমি সম্বোধন করতেছে। আমি ঠিক আছে, কোনো এলাকার ভাষাও হতে পারে, তুমি যেমন বগুড়ার ওই রিক্সা উঠলো তুমি করে বলে তারা। তা আমি বললাম, ঠিক আছে তুমি। কিন্তু আমি তাকে চিনতেছি না যে আমার জানাশোনা কিনা, বন্ধু কিনা। আমারে বললো যে, ওই দিন অনেক কথা বললো, অনেক কথা বলে বললো যে আমি আসতেছি। এসে সে ফকিরের ফুল একটা হোটেলে উঠলো। হোটেলে উঠে আমাকে আবার ফোন দিল যে প্লিজ তোমার টাকাটা নিয়ে যাও। তখন মোম আর বলফেনের জন্য লাখখানিক টাকা নিয়ে আসছিল। তো বললো যে, আমি বললাম যে চিনি না, জানি না, আমি টাকার জন্য যাব, এটা কোন ধরনের কথা? আমি কখনো টাকা তো কারোর কাছ থেকে আনি না, আমি যাব, নাও করি না। আমি ব্যস্ততা দেখাচ্ছি, আমি ব্যস্ত, আপনি চলে আস। কেন তুমি আসো, আমি আপনি করে বলি, সে তুমি করে বলে। হ্যাঁ, দেখো তো, আসো, আসলে ভালো হয়, টাকাটা নিয়ে যাও, আমার একটু ব্যস্ততা আছে। সে ওখানে এসে আড্ডা দিতেছে মূলত। তো এসে আবার ফোন দিছে ঘন্টা 2 পরে, বলো যে প্রিন্স, তোমার কিন্তু লস হচ্ছে। আমি বললাম, আমার কি লস? তোমার টাকা কিন্তু খরচ হচ্ছে, তুমি যত তাড়াতাড়ি টাকা নিবা, তোমার এই 1 লাখ টাকা তোমার। আর আমি বললাম, মেশিন নেয় না, কিছু নেয় না, আমার টাকা হয় কিভাবে? এটা একটা মনের মধ্যে কেমন যেন কনফিউশন, যে আমার টাকা। তো বললো, এখন কিন্তু আমি তোমার টাকা খরচ করতেছি, এটা তোমার জন্য আনছি, যা খরচ হবে তোমার, তুমি কিন্তু আমার মেশিন দিতে হবে। হ্যাঁ, যা টিকে। সে 3 দিন ছিল, 3 দিন এসে। আমি বললাম যে যখন সে যেতে বলতেছে এই ধরনের কথা, তখন তো আমার মধ্যে একটা টেনশন ঢুকে গেছে, কি এটা কোন ধরনের লোক, চিনি না, জানি না, আমার বললে তোমার টাকা, এই সেই, খুব বন্ধুর মতো আচরণ করতেছে, কিন্তু সে তো পূর্বের বন্ধু না। তারা বললাম, দেখেন, আপনি চলে আসেন, তুমি আমাকে তুমি করে বলো। আমি, সে রাগ করতেছে, তুমি করে না বলি না দেখে। আমি বললাম, আমি আনইজি ফিল করতেছি, যে আমি চিনি না, জানি না, তাকে তুমি করে বলবো কিভাবে? তার ইয়েতে একবার 2বার বলছি, কিন্তু আমার মন থেকে বললে মানে আসে না, কারণ আনইজি লাগতেছে। হ্যাঁ, আসলো, একটা ফাইল নিয়ে আসলো, অনেক মোটা, এত বড়। এসে আমাকে জড়ায় ধরলো, ধরে বললো যে প্রিন্স, আমি একদিন প্রিন্স হইতে চেয়েছিলাম তোমার মতো, কিন্তু হতে পারেনি। তাই বললাম, আমি কি এমন হয়ে গেছি? তুমি তোমাকে দেখো না, তোমাকে আমি দেখি। সে একটু বিভিন্ন ইতে
মাস্টার ডিগ্রি পাশ করে চাকরির জন্য করে চাকরি হয় না, বিভিন্ন দিকে মানুষের সহযোগিতা এটা সেটা করতে, বিভিন্ন সংগঠন এটা সেটা করতে মামলা মোকদ্দমাও জড়ায় গেছে। সে টেরোরিস্ট হিসাবেও তার ওইদিকে একটা হয়ে গেছে। এরপরে সে বললো যে ক্রস ফায়ারও কয়েকবার এরকম নাম চলে আসছিল, কয়েকবার নিয়েও গেছে। পরে বললো আমি জেলখানায় বসেও তোমার পেপার কাটিং গুলা রেখেছি, কারণ আমার অনেক পত্র পত্রিকা তখন ইন্টারভিউ যেত, আমি লেখালেখি করতাম এই মানব জমিন, প্রথম আলো, অন্যান্য পত্রিকায়, বিভিন্ন পত্র পত্রিকা লেখালেখি করতাম শিল্প নিয়ে, বিভিন্ন নিয়ে। তো বললো যে দেখলাম যে তার আমার পেপার কাটিং গুলা সব কেটে রাখছে, বিশাল একটা ফাইল নিয়ে আসছে। বললো যে প্রিন্স, আমি তোমার এগুলা সেই 97 থেকেই ফলো করতেছি, দেখছেন এটা আপনার বাড়িতেই থাকবে, আপনার পুঁজি আপনার বাড়িতে নিরাপদে থাকবে, তাই না? তাই সেটা এখানে কোনো টেনশনের কারণ নাই। আর যখনই যার সাথে বিজনেস করবেন একটু ব্যাকগ্রাউন্ড, যে আসলে তার ফাউন্ডেশন কি, সে এখানে স্থানীয় কিনা, তার নিজস্ব কিছু আছে কিনা। এখন আপনি তার সাথে 10 লাখ টাকার বিজনেস করবেন, তার 2 লাখ টাকারও অ্যাসেট নাই, তার সাথে বিজনেস করবেন কেন? অন্তত যার কয়েক কোটি টাকার অ্যাসেট মনে করেন ওখানে আছে, অন্তত সে দিতে পারবে, তার সাথে বিজনেস করলে হবে কি আপনার রিস্ক থাকবে না। তাই বলি কি যার কিছু নাই তার মধ্যে সততা নাই, আছে কম। কারণ যার হারাবার ভয় নাই তার সে কিন্তু তারা যদি আপনি কয়েক লাখ টাকা দিয়ে দেন, আপনি তার কাছ থেকে উঠাবেন কিভাবে? যার শিকড় আছে, বাস্তবতার নিরিখে এইটুকু দেখে শুনে বিজনেস করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এটাই। আপনার কিছু বলার থাকলে বলেন। পুরপট্টি হলে ভালো হয়, কারণ এই মেশিনগুলো পুরপট্টি হলে ভালো হয়। 220 হলে লোড বেশি লাগে এবং নিয়ে একটু হয়, কিন্তু পুরপট্টি লাইন হলে ভালো হয়, বিশেষ করে মশার কাজ।